গাইস মাত্র 70 টাকা খরচ করে কিন্তু 100 ওয়াটের এমপ্লিফায়ার বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি 5টি ক্যাপাসিটর নিয়েছি, 2টি রেজিস্টর নিয়েছি। আমি কানেকশন গুলো করে নেই, আপনারা দেখতে থাকেন। এখানে 2 নম্বর পিন থেকে 3 নম্বর পিনে একটি ক্যাপাসিটর লাগাতে হবে 25 ভোল্টের, আর এখানে 5 নম্বর পিন থেকে 6 নম্বর পিনে একটি ক্যাপাসিটর লাগাতে হবে 25 ভোল্টের। এখানে গ্রাউন্ড কানেক্ট করতে হবে 7 নম্বর পিন থেকে 9 নম্বর পিন, 9 নম্বর পিন থেকে 12 নম্বর পিন। তারপরে 13 নম্বর পিনে একটি রেজিস্টর লাগিয়ে নেবেন। তারপরে এখানে 14 নম্বর পিনে একটি ক্যাপাসিটর লাগাতে হবে। তারপরে ক্যাপাসিটর পজিটিভে একটি রেজিস্টর লাগাতে হবে। এখানে ক্যাপাসিটর গুলো কিন্তু সবগুলো ক্যাপাসিটর 25 ভোল্টে লাগাতে হবে। এখানে যে গ্রাউন্ড কানেকশন করেছিলাম, এখন এই গ্রাউন্ডটা এখানে 1 নম্বর পিনে লাগাতে হবে, আর এটা কিন্তু ব্যাটারির নেগেটিভ পয়েন্ট হবে। এখানে 10 নম্বর পিনের ক্যাপাসিটরের সাথে এখানে 1 নম্বর পিনের রেজিস্টরের সাথে লাগাতে হবে। ওয়াক্সের পজিটিভ তার লাগাতে হবে 13 নম্বর পিনের রেজিস্টরের মাথায়, আর মাইনাসটা হবে গ্রাউন্ডে। তারপরে 4 নম্বর পিনে লাগাতে হবে ব্যাটারি পজিটিভ, আর এখানে 2টি ক্যাপাসিটরের পজিটিভ থেকে স্পিকার কানেক্ট করতে হবে। তো আমি এই স্পিকারটি এখানে বাজাবো, 10 ইঞ্চি স্পিকার নিয়েছি। তো স্পিকার কানেক্ট করে নিয়েছি। তো চলেন এবার দেখি ব্যাটারি কানেক্ট করে দেখি এবার কিরকম সাউন্ড কোয়ালিটি হয়। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ধরনের আওয়াজ আসতেছে না, কারণ হলো এখানে আরো একটি ক্যাপাসিটর লাগাতে হবে। তো এই ক্যাপাসিটরটি লাগাতে ভুলে গেছিলাম। এখানে 10 নম্বর পিনে ক্যাপাসিটর লাগাতে হবে। ক্যাপাসিটর নেগেটিভ এখানে আইসির সঙ্গে লাগাবেন, আর পজিটিভ গ্রাউন্ডে লাগাবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো কানেকশন করে নিয়েছি। এবার ব্যাটারি কানেক্ট করে দেখি এবার বাজে কিনা। তো আমি ব্যাটারি পজিটিভে লাগিয়ে নিলাম, আর এটা হলো নেগেটিভ। তো চলেন মোবাইলের সঙ্গে অক্সটা কানেক্ট করে দেখি সাউন্ড কোয়ালিটি কিরকম হয়। গাইস সাউন্ড কোয়ালিটির কথা যদি বলি, তো বেকার সাউন্ড কোয়ালিটি। তো আপনারা চাইলে বাড়িতে ট্রাই করতে পারবেন। তো এখানে আমার কি ভুল হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন। আর এই ডায়াগ্রামটা দেখে আমি এটা করেছিলাম, তো আপনারা চাইলে এই ডায়াগ্রামটা দেখে করে নিতে পারবেন।